দাম বৃদ্ধির পরও ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের ভোগান্তি কিছুটা হলেও কমবে এমনটা আশা করেছিলেন গ্রাহকরা, কিন্তু বাস্তবে তা হয়নি, বরং বেশি দাম আর দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। রাত 8টায় গিয়ে গেছি, এখন পর্যন্ত তেল পাইনি। তেলের দাম বাড়াতে তো আজকে আমাদের মতন খেটে খাওয়া মানুষের সকল কিছুর উপরে প্রভাব। আপনি কেউ বাজার করতে পারবো না। দাম বাড়ার পরও যদি তারা এইভাবে করে তাহলে আর কি করার আছে? এরা তো মানুষ ভাবতেছে না। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় ধরে অপেক্ষার কারণে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ। ফুয়েল পাস চালুর কথা থাকলেও বেশিরভাগ পাম্পে নানা জটিলতায় তা কার্যকর হয়নি, ফলে ভোগান্তি আরও বেড়েছে। কিন্তু এখন ফুয়েল পাস ছাড়া সবাই কিন্তু তেল নিচ্ছে, তাহলে আমি যে রেজিস্ট্রেশন করলাম ফুয়েল পাসের আওতায় আমি অন্তর্ভুক্ত হলাম, তাহলে লাভটা কোথায়? তাহলে আমি যে নিয়ম মানতেছি আমি কিন্তু সেবা পাচ্ছি না। অনেক ড্রাইভার আছে পাম্প তামাক আইসা তেল না পাইলে এ নিয়ে চাকরি তামাক চলে যায়। গ্রাহক চাহিদার প্রেক্ষিতে ফিলিং স্টেশনে বিভিন্ন ধরনের জ্বালানি 10 থেকে 20% বরাদ্দ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে সংশ্লিষ্টরা জানান বাড়তি জ্বালানি পাচ্ছেন না তারা। এখন পর্যন্ত আমার বরাদ্দ বাড়ছে এরকম কোনো কনফার্মেশন আমি আমার ডিপো বা কনসার্ন অফিস থেকে আমি এখনো পাইনি। সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু এখন পর্যন্ত কানেক্ট হতে পারিনি। এখন পর্যন্ত গতকালকে আগেকার যে বরাদ্দ সেটি আমার জন্য অ্যালটমেন্ট আছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে গণপরিবহন, সিএনজি, রাইড শেয়ারিং সহ অন্যান্য সেবায়। তেলের দাম বাড়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় বাড়বে, ভাড়া বাড়বে, সবকিছু দাম বাড়বে। সরকার যেভাবে চালায় সেভাবে চলতে হবে, আর আমাদের জনগণের কথা শুনতে হবে সরকারের, তাই না? বিশ্ববাজারের সাথে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। দাম বাড়লেও চাহিদা অনুসারে জ্বালানি পাওয়া নিশ্চিত করার দাবি গ্রাহকদের। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।